শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে দাঁড়িয়ে আছে এক নিদর্শন। ইতিহাসের ধুলো জমে গেছে দেয়ালে, অথচ গম্বুজ ছুঁয়ে এখনও বাজে সময়ের প্রতিধ্বনি। এ যেন ইট পাথরের শরীরে খোদাই করা এক অমর কাব্য, যা সাক্ষী হয়ে আছে বাংলার ঐতিহ্য আর প্রাচীন সভ্যতার। চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের আলিশাপুর গ্রামে অবস্থিত এই মসজিদটি প্রায় 500 বছরের পুরনো। স্থানীয়দের কাছে এটি পরিচিত আলিশাপুর মসজিদ নামে। এক গম্বুজ বিশিষ্ট এই স্থাপত্যে রয়েছে 4 কোণায় 4টি বুরুজ, আর গম্বুজের মাথায় একটি মিনার। প্রায় 3 ফুট পুরু দেওয়ালে খোদাই করা শৈল্পিক কারুকাজ আজও চোখ জুড়ায়। যদিও ইতিহাসে এর গুরুত্ব অপরিসীম, তবু সংরক্ষণের উদ্যোগের অভাব নিয়ে আক্ষেপ রয়েছে স্থানীয়দের। জিনের তৈরি করা মসজিদ, এটা ধরিলেন যে 800-900 বছর আগের কথা। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন ঐতিহাসিক মসজিদটি ধরে রাখার জন্য তারা যেন দেখে মসজিদে জেনে উন্নত করার জন্য তাদের কাছে বিশেষ আবেদন। নির্মাণ কাজগুলো অনেকটাই অক্ষত হয়ে আছে। সরকারিভাবে যদি দৃষ্টি গোচর করে, তাহলে হয়তো বা এই মসজিদটি উন্নত মানের হওয়া সম্ভব। ঐতিহ্যবাহী ও বহু প্রাচীন মসজিদটির উন্নয়ন ও সংরক্ষণে সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন সচেতন মহল। এই মসজিদটিকে টিকিয়ে রাখলে এটি আমাদের একটি প্রাচীন স্থাপত্য নিদর্শন হিসাবে থাকবে, এবং আমার মনে হয় ভবিষ্যতে এই মসজিদটি পর্যটকের দৃষ্টি আকর্ষণ করবে। দেওয়াল ও ভেতরের কারুকাজ ক্ষতিগ্রস্ত হলে স্থানীয়রা অর্থায়ন করে সংস্কার করেছেন। তবে এই ঐতিহাসিক মসজিদ সংরক্ষণে প্রশাসন এগিয়ে আসবে বলে দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তার। আলিশাপুর ঐতিহাসিক জামে মসজিদ আছে, লোকমুখে প্রচলিত আছে। এই মসজিদটি 600 থেকে 700 বছর পূর্বে নির্মিত। দীর্ঘদিন আগের মসজিদ, ভিতরে শৌখিন কারুকার্য রয়েছিল, কিন্তু দীর্ঘদিনের মসজিদ হওয়ার কারণে অনেক জরাজীর্ণ হয়ে যায়। জরাজীর্ণ হওয়ার পর লোকাল মানুষ, বিশেষ করে লোকাল অর্থায়নে ওটা সংস্কার করে। তবে এটা আমরা যারা বিশেষ করে ধর্মভীরু মানুষ, যারা বিভিন্ন এলাকায় ধর্ম পিপাসু মানুষ রয়েছে, আমরা মসজিদটায় এসে আমরা আমাদের নামাজ কালামূলক আদায় করি। অর্ধ সহস্রাব্দ পেরিয়ে অক্ষত থাকা এই আলিশাপুর মসজিদ কেবল ইট পাথরের গাঁথুনি নয়, এটি আমাদের ইতিহাসের এক অমূল্য সম্পদ। যতদিন এই নিদর্শন টিকে থাকবে, ততদিন আমাদের ঐতিহ্যের গর্ব বাঁচিয়ে রাখবে। তাই প্রয়োজন এখনই উদ্যোগ নেওয়া, যাতে কালের গর্ভে হারিয়ে না যায় এই প্রাচীন মসজিদ, বরং প্রজন্মের পর প্রজন্ম জানুক বাংলার মাটিতে দাঁড়িয়েছিল এমন এক সাক্ষী, যে সময়কে পরাজিত করেও বেঁচে আছে আজও। সুপ্রিয়া সাহা, এশিয়ান টেলিভিশন।